দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমরণ অনশন করছে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। আপনারা কিসের দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? জান পানি খাও পানি খাও। বাবা রে বাবা, শুকনা রুটি আর কেক গলায় বাজছিল। ও আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, এমন কি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। আপনারা এই আমরণ অনশন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। তবে এই 7 মিনিটে আমরা 1 ডজন কলা, 10টা কেক, 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই। এমনকি আমাদের দাবি মানার আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা আর কিচ্ছু খাবো না। তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, দফা এক দাবি এক। তো আপনাদের কি মনে হয় এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন? সক্ষম হব না মানে কে আটকাবে আমাদের? দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না। আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না। আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে। তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন? ছাত্র সমাজের দিকে রওনা দিছে, তাড়াতাড়ি সবকিছু গুছা, আন্দোলন বাদ দে, উঠ। এই আমাদের আন্দোলনে তো মাত্র 7 মিনিট হইলো, আর 7 মিনিট আন্দোলন চালাই। 7 মিনিট আন্দোলন চালান লাগবো না, ছাত্র রাইতাছে পাইরিয়া 7 মিনিটে ক্লিয়ার করে লাইবো। এর চেয়ে লব আসে যে 7 মিনিটের একটা কাপল ব্লগ বানাই গা, কিছু ডলার ইনকাম হইব। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশে একের পর এক আন্দোলন। 2 দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম, এখন আবার বউ ব্যবসায়ীরা আন্দোলন করতেছে। আর এই বউ ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্যই আজকে আমাদের এই 4 সদস্যের তদন্ত কমিটি। যেভাবেই হোক এই বউ ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বউ ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বউ ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপল ব্লগার কো ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? স্যার আপনি কি কোন? কাপড় ব্লগ অতটা খারাপও না, আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপল ব্লগার কো সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগো সুন্দরী বউ। কিন্তু স্যার আপনার কাছে একটা পরামর্শ থাকবো, আপনি মাঝে মাঝে দেখেন, খুব মজা পাইবেন। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপল ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আরে এটা তুমি কি বলো? সামান্য কাপড় ব্লগ দেখে নিজের কন্ট্রোল করতে পারো না, এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপড় ব্লগ দেখে আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বি আপনি এই কাপলটার এই অশ্লীল কাপল ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বি মুরব্বি এই বয়সে এই কাম করন যাইব না। যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি। ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম, কিছুদিন আগে আমি কাপল ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম, আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না। কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা, শরম, মান সম্মান বোধ আছে, যেটা কাপল ব্লগারের মধ্যে বিন্দু পরিমাণও নাই। আর এটা নিয়ে আর একটা গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা ছাড়া। আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না, যার জন্য ওরা কোনো কাজ কর্ম করে খাইতে পারে না, তাই ওরা বউ ব্যবসা করে খায়। ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে খায়। যেমনিই হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব, নয়তো ওদের দেখা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম এই বউ ব্যবসায়ীতে পরিণত হবে। কিন্তু হুট করে তো কারো বিষয়ে অ্যাকশন নেওয়া যায় না, এর জন্য যথেষ্ট প্রমাণ